হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ এলেন স্বপন এর দ্বিতীয় সিজন মুক্তি পেল চরকিতে গতকাল রাত। তো আমি কথা বলবো যে এই সিজনটা কেমন হয়েছে। মাইসেলফ এলেন স্বপনের প্রথম সিজনটা কিন্তু দুর্দান্ত ছিল এবং ব্যাপক জনপ্রিয় ছিল, আর এতটাই জনপ্রিয় হয়েছিল যে 2025 সালের 21শে ফেব্রুয়ারির যে বইমেলা, সেখানে এলেন স্বপনের একটি কমিক বইও বের হয়ে গিয়েছিল। তো আমি এই পয়েন্ট আকারে কয়েকটা কথা বলবো যে মাইসেলফ এলেন স্বপনের দ্বিতীয় সিজনটা কেমন হয়েছে। তো আমি যদি প্রথমে প্লটের কথা বলি তাহলে বলবো যে প্লটটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে কী ধরনের প্লট হতে যাচ্ছিল। কেননা আমরা প্রথম সিজনে যে জার্নিটা দেখে এলেন স্বপনের, সেটার পরবর্তী জার্নিটা কিন্তু আমরা আশা করেছি যে দ্বিতীয় সিজনে হবে। যেমন প্রথম সিজনে আমরা কিন্তু জানি যে এলেন স্বপনের কাছে বেশ কিছু টাকা রয়েছে। কত টাকা রয়েছে সেটা আমরা জানতাম না। দ্বিতীয় সিজনে এসে আমরা জেনেছি যে তার কাছে 400 কোটি টাকা রয়েছে। তার পরবর্তীতে হচ্ছে যে সে টাকাটা কীভাবে ব্যবহার করবে। তারপরে মিথিলা জেনে যায় যে এটা আসলে তার স্বামী না, এলেন স্বপন আসলে তার স্বামী না। তাহলে সে তার সাথে কীভাবে ডিল করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এলেন স্বপনের ছেলে জাদুকে হত্যা করে যারা, সেটার একটা রিভেঞ্জ নেওয়ার আমরা আভাস পাই প্রথম সিজনের এন্ডিংয়ে। সেই রিভেঞ্জটা কীভাবে নেয় বা কীভাবে নিবে, এই ধরনের একটা প্লট আমরা তার দ্বিতীয় সিজনে আশা করেছি। এবং সেই প্লট আকারে পরিচালক কী করেছে না করেছে সেই ব্যাপারটা নিয়ে আমি ছোটো করে কিছু বলবো। তারপরে যদি আমি বলি ক্যারেক্টার কিন্তু প্রথম সিজনে বেশ কয়েকটা হারিয়ে গিয়েছিল। যেমন সবচেয়ে প্রভাবশালী একটা ক্যারেক্টার হচ্ছে, যেটা এলেন স্বপনের জীবনে গুরুত্বপূর্ণ ছিল, জাদু, যা তার ছেলে, সে কিন্তু মারা যায়। আর দ্বিতীয় সিজনে নতুন কয়েকটা ক্যারেক্টার আসে, যেমন হচ্ছে আপনার জাফর রহমান আসে, ইন্তেখাব দিনের আসে, এরা নতুন ক্যারেক্টার হিসেবে এখানে আসে। আর একটা ব্যাপার হচ্ছে যে এলেন স্বপন কিন্তু আমরা জানি যে নাসিরুদ্দিনকে, কিন্তু এই নাসিরুদ্দিন যে এলেন স্বপনের অভিনয় করে তার নাম কিন্তু স্বপন। তাহলে এলেন কিন্তু আমরা প্রথম সিজনে শুনি কিন্তু দেখি না, দ্বিতীয় সিজনে এসে কিন্তু আমরা এলেনের দেখা পাই। তো বলবো যে 3টা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই দ্বিতীয় সিজনে আমরা দেখতে পাই। তারপরে বলবো যদি আমি ডিরেকশন এবং স্ক্রিন প্লের কথা যদি বলি, তাহলে বলবো শিহাব শাহীন কিন্তু একটা ভালো মানের পরিচালক এবং বড় পরিচালক, এবং সে যে ডিরেকশন দেয় সেগুলো কিন্তু ভালো ভালো কাজ হয়। তার আগের কাজগুলো যাই দেখেন, যেমন এই যে এলেন স্বপনের যে ক্যারেক্টারটা আসছে সিন্ডিকেট থেকে, সিন্ডিকেটটা কিন্তু অনেক ভালো কাজ। এছাড়াও তার সিনেমা যেসব রয়েছে, ছুঁয়ে দিলে মন সহ আরও অনেক সিনেমা রয়েছে, সেগুলো কি অনেক ভালো ভালো কাজ তার আমরা জানি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি যদি বলি, অর্থাৎ এই মাইসেলফ এলেন স্বপনের দ্বিতীয় সিজনটা নিয়ে যদি আমি বলি, তাহলে বলবো যে আমার মনে হয় যেটা পরিচালক হয়তো এরকম ভেবেছে যে অনেক দিন হয়ে গিয়েছে এলেন স্বপনকে নিয়ে কিছু বানানো হয় না, এতে তড়িঘড়ি করে একটা স্ক্রিন প্লে তৈরি করে দর্শককে দিয়ে দিই, দর্শকরা যেহেতু এটার জন্য অপেক্ষা করছে দর্শকরা খেয়ে নেবে এরকম। তা না হলে এই স্ক্রিন প্লে এত দুর্বল কেন? মাইসেলফ এলেন স্বপনের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু ব্যাপক চালাক, এবং সে যে নিজেকে টিকিয়ে রাখে সেটা বিভিন্ন কৌশলে, এবং তার পার্সোনালিটি হোক বা তার কৌশল হোক সেগুলো কিন্তু দুর্দান্ত। কিন্তু সেকেন্ড সিজনে তার পার্সোনালিটি আমরা কীরকম দেখছি, মনে হচ্ছে যে একটা জোকার টাইপ কিছুটা, আর কি কিছুটা জোকার টাইপ। তারপরে হচ্ছে যে আপনার সে প্রথম সিজনে কিন্তু সে বিভিন্ন কৌশলে সে নিজেকে টিকিয়ে রাখে, এবং তার প্রতিপক্ষ যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক শক্তিশালী। যেমন ধরেন আপনি সুমন আনোয়ারের কথা যদি বলেন, প্রথম সিজনে কিন্তু সুমন আনোয়ার এবং তার দলের লোকেরা নাসিরুদ্দিনকে অর্থাৎ এলেন স্বপনকে কি মারতে মারতে কাপড় খুলে ফেলেছিল। সেই সুমনকে এখানে দেখিয়েছে কীভাবে, নর্মাল একটা ছাপরি গুন্ডা হিসেবে, যে তার টিম নিয়ে নাসিরুদ্দিনের পিছনে পিছনে দৌড়ায় এবং পরবর্তীতে সে নিজে ফাঁদে পড়ে হত্যার শিকার হয়। কিন্তু এখানে তো তার ক্যারেক্টারগুলো মিলে না। সেখানে যেখানে একটা স্ট্রং ভিলেন, স্ট্রং নেগেটিভ শেডের ক্যারেক্টার, সেটা এখানে এত সহজে কীভাবে মারা যায়, তা আবার ফাঁদে পড়ে মারা যায়। তারপরে এলেন স্বপনের যে এলেন, তারও যে ক্যারেক্টার এন্ট্রিটা সেটা কিন্তু দুর্দান্ত। আমরা বুঝতে পেরেছি যে এলেন কি মায়ানমারের লোক এবং সে দুর্দান্ত চালাক। সে কিভাবে এখানে এসে নিজেই হত্যার হওয়ার জন্য ফাঁদে পড়ে হত্যার শিকার হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই যে আমি যেটা বললাম যে তড়িঘড়ি করে একটি বানিয়ে দিল কিছু একটা, যে এবার দর্শকরা তো খেয়ে নেবে এইরকম ভেবে। তো বলবো যে স্ক্রিন প্লে পরিচালক শিহাব শাহীন খুবই দুর্বল করেছে। তার ডিরেকশনে অন্যান্য কাজ ভালো হয়, আর তার কাজ ভালো বললেই তো আমরা প্রথম সিজন দেখে দ্বিতীয় সিজনের জন্য ওয়েট করছি। তাহলে এটা কি দুর্বল স্ক্রিন প্লে আমরা দেখতে পেলাম। তাছাড়াও ওয়েব সিরিজের বিজিএম, তারপরে যে ভিজুয়াল এফেক্টস, এগুলো খুব ভালো কাজ করেছে আমরা বুঝি। তো আমি বলবো যে এটার কয়েকটা স্ট্রং এবং উইক সাইড নিয়ে কথা বলি যদি, তাহলে বলবো যে স্ট্রং সাইড হচ্ছে আপনার যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। তারপরে এলেন স্বপন কিন্তু দুর্দান্ত ক্যারেক্টার, এবং সে কীভাবে টাকা নিয়ে সামনে আগাবে, অথবা জাফর রহমান সে নতুন করে কি করছে, আর তার মাথায় কি বুদ্ধি খেলছে, এবং
ইন্তেখাব দিনার, সে কীভাবে সামনে কাজ করবে, এগুলো নিয়ে আমরা বুঝতে পারছি যে সামনে আরও সিজন আসবে এবং সে ব্যাপক কাজ করবে এবং আমরা সামনে আরও বিরাট কিছুর অপেক্ষা করছি এবং পরিচালক সেইভাবেই কি ক্যারেক্টারগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আর বিজিএম, ভিজুয়াল এফেক্টস এগুলোর কথা তো বললাম, কিন্তু সবচেয়ে বড় উইক পয়েন্ট কোনগুলো? উইক পয়েন্ট হচ্ছে যে আমরা প্রথম সিজনে আশা করেছিলাম যে এখানে অর্থাৎ দ্বিতীয় সিজনে সবচেয়ে বড় ব্যাপার বা সবচেয়ে বড় ঘটনা হবে রিভেঞ্জ নেবে, অ্যালেন সপনে তার ছেলে জাদুকে হত্যার রিভেঞ্জ নেবে। কিন্তু সে তার ছেলেকে দাফন করে তারপরে আস্তে আস্তে ভুলে যায় যে টাকার পিছনে দৌড়া শুরু করে, ভুলে যায় যে তার ছেলে হত্যা হয়েছে, মার্ডারের শিকার হয়েছে, তার প্রতিশোধ নিতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি ভালো ভালো ওয়েব সিরিজ দেখেন, ভালো সিনেমা দেখেন, সেখানে দেখবেন যে ছাপরি যারা গুন্ডা বা গুন্ডার কর্মী রয়েছে তারা কিন্তু এরকম যে ছেলে বা ফ্যামিলি হত্যার শিকার হলে কি বেশিরভাগ সময় ভুলে যায় টাকার ধান্দা পেয়ে, গন্ধ পেয়ে। কিন্তু এখানে তো সে ছাপরি ভিলেন না, সে বড় ধরনের একজন মাফিয়া। আর যে বড় মাফিয়া সে যেরকমই হোক, ফ্যামিলির সাথে বন্ডিং যেরকম হোক, ফ্যামিলির মধ্যে যাদের বন্ডিং ভালো, যাদের সাথে তাদের হত্যার সে অবশ্যই রিভেঞ্জ নেবে। সেখানে জাদুর হত্যার রিভেঞ্জ নেওয়া অবশ্যই ব্যাপার ছিল, কিন্তু সেটা ঘটেনি। পরিচালক আমাদেরকে এরকম না দেখিয়ে এলেন সপনকে দেখিয়েছে শুধুমাত্র টাকার পিছনে দৌড়ানো হিসাবে। আরেকটা হচ্ছে এলেনের যে ক্যারেক্টার, তার এন্ট্রি ছিল দুর্দান্ত, এটা স্বীকার করা লাগবে। এলেনকে আমরা ভয়ঙ্কর রূপে এবং দুর্দান্ত চালাক হিসেবে জানি। তো সেই ক্যারেক্টার কী জন্যে আসবে ঢাকা কোনো কাজ ছাড়া? শুধুমাত্র নাসিরুদ্দিনকে থ্রেট দেওয়ার জন্য যে তোমার 400 কোটি থেকে আমার 200 কোটি লাগবে, এরকম থ্রেট দেওয়ার জন্য না। তার মানে পরিচালক এইগুলা কি যত্ন কম নিয়েছে, ক্যারেক্টারগুলোতে যত্ন কম নেওয়ার কারণে সে হঠাৎ করে এসে ঢাকায় এসে সে হত্যার শিকার হয়। সে তো মায়ানমারের লোক, সে তো বর্ডারে থাকার কথা, সে কী জন্য ঢাকা আসবে, কী জন্য সেখানে হত্যার শিকার হবে? তার মানে এখানে কাজগুলো কি পরিচালক যত্ন সহকারে করে নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার এই স্ক্রিন প্লেটা সম্ভবত রিসেন্টলি লেখা হয়েছে এবং রিসেন্টলি তড়িঘড়ি করে তৈরি করা হয়েছিল। এর মধ্যে আর একটা জিনিস হচ্ছে যে রমজানে ভাইরাল হয়েছিল একটা কথা, ওই কিরে কিরে মধু মধু, এই কথাটা। এটা কিন্তু এই যে সুমন আনোয়ারের যে ক্যারেক্টারটা, সুমন আনোয়ারকে যখন হত্যা করা হবে তার আগে তাকে টাকা দেখানো হয়, সে টাকা দেখে সে এরকম চিৎকার করা শুরু করেছিল, ওই কিরে কিরে মধু মধু। মানে কি, মানে হচ্ছে যে আপনার ঈদের কিছুদিন আগে স্ক্রিন প্লেটা লেখা হয়েছিল এবং সেই হিসাবেই কি এসব ডায়লগ দিয়ে দেওয়া হয়েছে। তো সুমন আনোয়ারের ক্যারেক্টারটা কিন্তু প্রথম সিজনে খুব দুর্দান্ত ছিল, স্ট্রং ছিল নেগেটিভ সাইডের ক্যারেক্টারের মধ্যে, কিন্তু এখানে সে ছাপড়ি গুন্ডার মতন নাসিরুদ্দিনের পিছনে পিছনে দৌড়ে এবং সে হত্যার শিকার হয়। তো বলবো সব মিলিয়ে যে পরিচালক আসলে আমাদেরকে আশাহত করেছে। প্রথম সিজনে আমরা তার যে দুর্দান্ত কাজ দেখেছিলাম সেটা দ্বিতীয় সিজনে আমরা পাই নাই, আমরা আশাহত হয়েছি। তো বলবো যে যারা অবসর সময় পান তারা একবার দেখে নিতে পারেন ওয়েব সিরিজটা। তবে সব মিলিয়ে আমি পার্সোনালি বলবো যে আমাকে একজন দর্শক হিসেবে এটা আশাহত করেছে, আমরা এর চাইতে আরও বেটার কাজ আমরা আশা করেছি। তো আপনারা ইতিমধ্যে যারা দেখে ফেলেছেন বা দেখবেন তাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে জানান। আর নতুন নতুন সিনেমা সম্পর্কে আপডেট পেতে, রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।